এই ডিপ্রেশন আর সুসাইডের যুগে অ্যাকচুয়ালিতে খুশি বাঁচার রসদ যোগায়। তো এইটার উপভোগ করাই উচিত। কে বলতে পারে কাল কি হয়, কে বলতে পারে কালকে কে সাথে থাকবে না। হাই, আমি বিলম্বিতা মেদিনীপুর থেকে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকের আমার এই মিষ্টি ব্লগটা যারা দেখছো তারা পুরোটা দেখবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু। আর যারা নতুন ভিউয়ার তাদের কাছে অনুরোধ রইল পুরো চ্যানেলটা একবার ঘুরে আসার ভালোভাবে। আমি আমার দোকান থেকে একটা খুব পছন্দের পলা পেয়ে গিয়েছি, তো আমি ওটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে পরে নিলাম। এরপর বেরিয়ে গেছি ছেলেকে আনতে যাওয়ার জন্য। আর আজকে আমার আসার একটা স্পেশাল কারণ আছে। আমি স্যারের সাথে একটু কথা বলবো। আমি অনেক দিন ধরেই ভাবছি যে যাবো, গিয়ে কথা বলবো, কিন্তু পার্লার কাজের চাপ, সময় হয়ে উঠছিল না। তো আজ চলে এসেছি। দেখো ছেলে কেমন গল্প করছে। আমি এসেছি, ও তো জানে না। এরপর ও লক্ষ্য করার পর ও করা শুরু করলো। তারপর স্যারের কাছে গেল খাতা চেক করানোর জন্য। স্যারের এই ড্রয়িং করানোর জায়গাটা আমার না বেশ লাগে, খুব সুন্দর। বড় বড় জানলা, হাওয়া পাস করার কি সুন্দর ব্যবস্থা, আর তার সাথে কি দারুণ ডেকোরেশন। আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম ছেলেকে নিয়ে। এরপর মানুষ হচ্ছে, আমাদের ফ্রিজ আছে না দোকানে, সেই ফ্রিজের জন্য একটা চাবি কিনতে গিয়েছিল। তো এখানে চাবি পেয়ে গেছে। এরপর একটু বাবার জন্য ওষুধ নিতে গিয়েছিল। আর যখন ওখানে ওষুধ নিচ্ছিল, ছেলে দেখতে পেয়ে গেছে চুপাচুপ। ব্যাস, চলো মাম্মাম চুপাচুপ কিনে দেবে। এই যে কিনে দিয়েছি। চুপাচুপটা খেতে না আমারও খুব দারুণ লাগে। ও আমাকে বের করেই একটা সঙ্গে সঙ্গে দিল। আর এটার একটু ফ্লেভারটা আলাদা ছিল, তো আমি এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আমারও না খুব পছন্দ। এরপর আমি পার্লারে চলে গিয়েছিলাম। আর ছেলের কাজ দেখো, ছেলে এখানে পপকর্ন ভাজতে গিয়ে দিল আমার স্বাদের বাউলটা ফাটিয়ে। এর আগেও একটা ভেঙেছে, আর এইবারও ভেঙে দিল। বলো কেমন লাগে? কি আর করা যাবে। এক পাশে বাবার চা বসিয়েছি, আর এক পাশে নিজের জন্য চা বসিয়েছি, যা চাটাও পড়ে গেল। আর এই দেখো, সিজনের প্রথম তাল আমাদের বাড়িতে হচ্ছে। ও মা, কি দারুণ কি দারুণ! এটা তো গুলগুলি খেতে হবে, দারুণ লাগবে। এরপর আমরা প্রায় রাত 12:30 নাগাদ আমাদের দোকান টোকান বন্ধ করে দেওয়ার পর আমরা বেরিয়ে গেলাম ওর বার্থডে সেলিব্রেশন করার জন্য। আমরা প্রথমে ডিসাইড করতে পারছিলাম না যে কোথায় যাব। তারপরে যাই হোক একটা জায়গায় ডিসিশন নেওয়া গেল। এরপর পৌঁছে গেছি। আর পূজার ছিল বার্থডে, আর ওদের বাচ্চারা এসেছে, কিন্তু আমি নিয়ে আসিনি। তার কারণ আমার ছেলের পরের দিন সকালে পরীক্ষা ছিল। এখন রাত জাগলে ওর শরীর খারাপ হয়ে যাবে, উঠতেও পারবে না। আর অনেকগুলো দিন পর এদের সাথে বেরিয়ে না কি যে ভালো লাগছিল, কি বলবো। বললাম না, যতটুকু সময় পাওয়া যাবে ততটুকু সময় উপভোগ করে নিতে হবে। সব সময় তো কাজ বাজ নিয়েই ব্যস্ত, কত ডিপ্রেশন, কত টেনশন। তার মাঝে এই আনন্দগুলো একদম ছাড়া যাবে না। এইগুলো তো বাঁচিয়ে রাখে মানুষকে। তো কি করে ছাড়া যায় বলো? আর আমি না খুব কেক খেতে পছন্দ করি। তো আমাকে খাইয়ে দিচ্ছিল, তারপর আমি বসে খাওয়া শুরু করে দিলাম। তারপরে এই যে আমি খাচ্ছি, এমন সময় আমার এক ভাই এসে আমার গালে দিয়েছে লেপে। আর মানুষ ওটাই পরিষ্কার করে দিচ্ছিল ওয়েব টিস্যু দিয়ে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।